নমস্কার, আমি সুকন্যা। সিম্পিলাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে চলে তো এলাম। এদিকে ছোট ছোট বাচ্চারা দেখছেন তো, মোটামুটি এদিকে বৃষ্টি হয়েছে আর এত বড় গাড়িটাকে টেনে টেনে নিয়ে এসছে। আর এদিকে মা আর গীতাও চলে এসছে। মা আর গীতাদের তো ডাক ছিল, চলেও এসছে। এই যে এসে, মাও তো অনেক বছর এখানে আসেনি, আর গীতার হচ্ছে এই প্রথমবার আমাদের বাড়িতে এলো আর কি। যাই হোক, এই যে এখানে মাসিমার সঙ্গে, মানে আমার যা সোমার মা, মানে মাসিমার সঙ্গে দেখা হয়েছে। এই যে সবাই মিলে এবারে, আর একজন যে এপাশে বসে আছেন ইনি হচ্ছে সোমার মাসি। এইবারে কি বলুন তো, মানে অনুষ্ঠান বাড়িতে অনেকেই আসবে, যেহেতু গীতা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম এসছে আর মাও অনেক বছর পর এসছে। যাই হোক, সবাই মিলে একটা দিন মোটামুটি আনন্দ মজা করে কাটিয়ে দেবো আর কি। মানে গল্প আড্ডা খুব করে কাটাবো, এই আমাদের চিন্তা ভাবনা আর কি। আতিথেয়তার দপ্তরে আছে, আমাদের আতিথেয়তার দপ্তরে আছে হাওয়াই, যেন মনে হচ্ছে হাওয়াইকে দেখতে আসছে। ফটো আছে না, ভিডিও করছি। এই যে দেখুন না, আমরা তো সবাই মিলে খুব আড্ডা করছি, কি যে ভিডিও করছি আমি তো নিজেই জানি না। আর এদিকে বাচ্চারা মিলেও না একটা রুমের মধ্যে খেলাধুলা শুরু করে দিয়েছে, মাঝে মাঝে আবার ওদের মারামারিও লেগে যাচ্ছে। তখন বুঝবে রে হাওয়াই, পুরো দোকান বুঝবে এখানে। হাওয়াই, ও মাসিমা কত টাকা করে মুড়ির প্যাকেট জিজ্ঞাসা করো। আই যে চায়ের দপ্তরে আছে মাসিমা। আমাদের কি হচ্ছে বলুন তো, এখানে কে মাসি পিসি মানে কেউ কোনো বুঝছে না, সবাই মিলে মোটামুটি খুব হাসি ঠাট্টা মজা হচ্ছে আর কি। যাই হোক, এই যে দু মাসি মিলে খুব সুন্দর করে না মুড়ি মাখিয়েছে, আর বাইরে যারা কাজ করছিল সবাইকে মোটামুটি ঠোঙায় করে মুড়ি দেওয়া হয়ে গিয়েছে। আর মাসিরা বলছিল সবাইকে আলাদা আলাদা দেবে। আমি বললাম না, চলো আমরা সবাই মিলে একটা বড় গামলাতে করে নিয়ে বসে পড়ি, খুব মজা হবে আর কি। সবাই মুড়ি চারটা পয়সা খুব সুন্দর টেস্ট হয়েছে। আচ্ছা, কোনটা মুড়িটা দিয়েছিলেন? এটা ভালো টেস্ট। যাই হোক, আজকে তো আমাদের রান্না বান্নার কোনো দায়িত্ব নেই। ওই পাশে একজনের বাড়িতে, একটা মানে কাকিমার বাড়িতে, ওখানে রান্না হচ্ছে, মাসি রান্না করছে, আর ওখানে কাকিমা সবাই মিলে মোটামুটি রান্না বান্না করছে। সোমা সবকিছু দিয়ে চলে এসছে আর কি ওখানে। তাই জন্য ওখানে মাসিরা তো রান্না বসিয়ে দিয়েছে, এইখানে তো আমরা খুব গল্প আড্ডা করছি। এবারে যাব, মাসিরা ওখানে রান্না করছে, ওখানে একটু গল্প আড্ডা দিতে। দেখ পূজারি, দেখ বুবু, ওই বুবুর তোরে রান্না করো তুমি? ও তোর তোরে, তুই দিনকে দিন কেন মোটা হড়ু কর। এই যে এ হচ্ছে, মানে আমি যাকে বললাম তুই কেন এত মোটা হয়ে গেছিস, ও হচ্ছে আমার একটা ননদ, ওর নাম হচ্ছে বুবুন। আসলে কি, আমি ওকে বললাম যে তোর শাশুড়ি কি তোকে বসে বসে খাওয়ায় নাকি এইসব। যাই হোক, ওর আসলে কি বলতো, থাইরয়েড আছে তো, তাই জন্য ও মোটা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে না এই লিকে রোগা ছিল আর কি। যাই হোক, এই বলে হচ্ছে অনেক বছর পর, প্রায় 2 বছর পর দেখা হয়েছে, তাই জন্য এই বলে সবাই মোটামুটি ইয়ার্কি আড্ডা ফাজলামি করছে। এখানে আরো অনেক ইয়ার্কি হয়েছে, আমি না সবকিছু ভিডিও করতে পারিনি। আসলে আগে মজা করি, তারপরে যখন মনে হয় যে একটু ভিডিও করতে হবে, তখন হচ্ছে ফোনটা খুলে একটু ভিডিও করে নেই আর কি। পূজারি তুমি হেল্পারই নেই নাকি? না, আরো এপাশে সব হেল্পার ছিল। হ্যাঁ, যদি নাই তরকারি টেস্ট একজন দিবে, এক লোক দিবে, কেউ দৌ নাই দৌ, এক লোক দিবে। ওইদিকে তো দেখলেন রান্না হচ্ছে রাত্রে খাওয়ার জন্য, আর এদিকে না কালকে যে অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে, এখানে রাত্রে সবজি কাটা শুরু হয়েছে। আর এদিকে মাসি কিন্তু চা বসিয়ে দিয়েছে। বলে আমাদের হাঁড়িটা কেউ দেখবেন নি, হাঁড়ি যা হতে পারে, কাজ ঘরে চাটাই আসলে। মাসি হচ্ছে চা করছে, বোনেদের মধ্যে ছোট বলে বোনটা করিয়ে দিচ্ছে মোটামুটি মাসিকে দিয়ে।
সবাইকে তো এই যে আবার এখানে আমরা আবার চায়ের আড্ডা বসিয়ে দিয়েছি। যাই হোক কি বলুন তো, আজকে না সেরকম কোনো আত্মীয় আসেনি, শুধু আমরা তো এসছি, মা আর গীতা এসছে, আর মাসিমা আর দু মাসি এসছে, আরো অনেকে, কালকে কিন্তু অনেকেই আসবে। জানি না কতজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবো বা আদৌ ভিডিও করতে পারবো কিনা। এটা কি করে ডাল ছোকা হবে। আমাদের ডিনার হচ্ছে। যাই হোক এই পাশে তো মাসি কাকিমা আর সবাই মিলে মোটামুটি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে, আর রাত্রি হয়ে যাচ্ছে। কালকে আবার কি বলুন তো, পরের দিন সকাল সকাল উঠে আবার সবাই ঠাকুর আনতে যাব ভোর ভোর, আর তাই জন্য সবাইকে খাওয়ার তাড়া দিচ্ছে। আর আজকে তো মানে সোমা আর মানে আমার দেওর, ওরা হচ্ছে ভাত খাবে না আর কি, তাই জন্য আমরা সবাই খেয়ে নিচ্ছি। তাও বলতে বলতে অনেক রাত্রি হয়ে গেছে, মাসিরা তো অনেকক্ষণ থেকে আমাদের ডাকাডাকি করছে, আর এদিকে আমাদের গল্পের আড্ডা বসেছে আর কি। যাই হোক এই যে সবাই মিলে খেতে চলে এসছে, যেহেতু এটা কাকিমার বাড়িতে আজকের খাওয়া দাওয়াটা হচ্ছে, এখানে সোমা সবকিছু দিয়ে গেছিল, এই যেন এই যে সবাই খেতে বসেছে। চলুন খাওয়ার রিভিউটা, রান্নার রিভিউটা নিয়ে নিই। ওই রান্না কেমন হয়েছে রিভিউ দাও, জোরে বল। মেসাবু রান্না কেমন? বলে আর হাবাই বলে ভাড়া করবে। শুধু মাসি রান্না করেনি, আমাদের বুবুন রানীও রান্না করছে। বুবুন পূজারি, আরেক পূজারি গায়ে গেল, মুখটা দেখা কোথায় রে? ও পিছনে মেসাবু কি বলে, মাসি একটু সরো দেখি, মেসাবু ভালো ভালো রিভিউ দেয়। আচ্ছা এই যে খেয়েছো পরে বলো, এবারে মেসাবু তুমি যা বলতে পারো। শাউরের তরকারিটা কিন্তু মাসি রান্না করেনি। হ্যাঁ শাউরের তরকারি বুবুন রান্না করছে। কি বলো মাসি? আন বাবু রান্না কেমন? রান্না কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে। লজ্জা করছে। পাপাইটা কোথায় রে? পাপাইটা বুঝতে পারছেন তো, আমাদের মোটামুটি খেতে বসেও যেন হাসি ঠাট্টা সবকিছুই চলছে। যাই হোক এই একটা দুটো দিন তো সবাই মানে মানে কখন যে মানে কোনো সময় তো সবাই একসঙ্গে হয় না, এই যে কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হলে খুব মজা হয় আর কি। যাই হোক এই যে মজা করতে করতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আমাকে বলছে সবাই খেতে বসে পড়তে, কিন্তু আমি বলছি না, আমি হচ্ছে মাসি কাকিমা সবাই ওরা রান্না বান্না করেছে, ওদের আমরা একসঙ্গে বসবো সবাই লাস্টে আর কি, অনেকক্ষণ গল্প করতে করতে খাওয়া হবে, তাই জন্য সবাই খেয়ে নিচ্ছে। আর আমাদের রাহান বাবুকে দেখেছেন, এত ছোট্ট কিন্তু কাউকে খাওয়াতে দেবে না, ও একা একাই ভাত খাবে আর কি। যাই হোক আমার ছেলে হচ্ছে শুধু আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর ও আর কিচ্ছু খাচ্ছে না, ডালও খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। যেহেতু কি বলুন তো, কালকে পরের দিন তো ঠাকুর আসবে, আজকে তো নিরামিষ। তারপরে এই যে এরা খেয়ে দিয়ে উঠে গেলে এবারে আমরা খেতে বসবো। বাবুকে দেখছেন তো, যখন ভিডিও করে বলি তখন আর কথা ফোটে না মুখে, কিন্তু ভিডিওটা বন্ধ করে দিলে মুখে যেন কথার ফুলঝুরি ছোটে আর কি। এই যে আমাদের সকালবেলার ঘুগনির আলু কাটা হচ্ছে, এখন রাত্রি 12টার সময়। যাই হোক খাওয়া দাওয়ার পরে কাকাবু কাকিমা মাসি সবাই মিলে মানে রান্নার বাসন কোসন সবই ধোয়া হয়ে গিয়েছে,
আর বলছে যে 12টা যখন পেরিয়ে গেছে চলো কালকে যে সকালের ব্রেকফাস্টে যে মানে মটর দিয়ে ঘুগনি হবে ওর আলুটা কেটে নিই। তাই আমিও বললাম যে চলুন। আর আমরা এখানেই ভিডিওটা শেষ করছি, আসছি পরে আবার একটা ভিডিও নিয়ে।